দেওয়ার জন্য আসলে আমাদের স্থানীয় সরকার যে নির্বাচন, যেটা আমাদের অনেক মানুষের আকাঙ্ক্ষা, এটা আমাদের কুমিল্লা দক্ষিণে আপনার প্রায় 10টি উপজেলা আছে। 10টি উপজেলা আছে কুমিল্লা দক্ষিণে আমাদের সাংগঠনিক এরিয়াতে। 10টি উপজেলার মধ্যে আমার নিজের উপজেলা মনোহরগঞ্জ। এই উপজেলাও অনেক নেতাকর্মী আমাদের অনেক আশা করে আছে যে আমাদের আগামীতে স্থানীয় সরকারের একটি প্রতিনিধি আমরা পাবো আমাদের উপজেলা থেকে, আমাদের দল থেকে। সে আশার আলোকেই আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের আগামীর রাষ্ট্রনায়ক, আমাদের বর্তমান রাষ্ট্রনায়ক, বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব উপজেলা নির্বাচনকে নিয়ে একটি সিদ্ধান্ত আসার কথা। গতকাল মাত্র সংসদ অধিবেশন শুরু হলো। আরও দুই একটি অধিবেশনের মধ্যে আমরা হয়তো এটা ফলাফল জানতে পারবো যে আমাদের স্থানীয় সরকার নির্বাচনটা কি মার্কায় হবে নাকি মার্কা ছাড়া হবে। সেটার উপর ভিত্তি করে আমাদের হয়তোবা সামনের দিনের কাজগুলো হবে। আর প্রথমত আমাদের এই উপজেলার বিভিন্ন মানুষ, আমাদের এই এলাকার আমাদের যারা আমাদের সাথে দুঃসময় ছাত্রদল করেছে, এখন যুবদল করছে, অনেকেই চাচ্ছে বা আমাদের স্থানীয় লোকজন চাচ্ছে আমরা ভালো যারা আছি আগামীতে তরুণ নেতৃত্ব যাতে আমাদের এলাকায় আসে। সেই সুবাদে আমি চাচ্ছি আসন্ন উপজেলা নির্বাচনে দল থেকে, যদি দল মনোনয়ন দেয়, দল থেকে মনোনয়ন প্রত্যাশী। পাশাপাশি যদি দল মনোনয়ন না দেয়, যাকে দল মনোনয়ন দিবে তার সাথে কাজ করব। অথবা দলের যদি কোনো মনোনীত মার্কা বা এমন কোনো ব্যবস্থাপনা না থাকে যে দল থেকে বা কোনো মার্কা নির্বাচন হবে না নির্বাচন করার জন্য, সেই ক্ষেত্রেও স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের যারা ভাইরা আছে, তাদের সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব। আমরা চাই অতীতের ন্যায় আমাদের যে মনোহরগঞ্জ উপজেলা যেরকম অবহেলিত ছিল, যেমনটা লাকসামটা ধরেন আমাদের থেকে ফরওয়ার্ড। লাকসামটা সবসময় আমাদের যেমন লাকসাম মনোহরগঞ্জ একটি আসন, এই দুটি উপজেলা মিলে একটি আসন, আমরা সবসময় লাকসামের উপরেই নির্ভরশীল। আমাদের একটা ভালো কিছু লাগলে, একটা ভালো খাবার খেতেও লাকসামে চলে যেতে হয়। মনোহরগঞ্জ উপজেলায় একটি ভালো রেস্টুরেন্ট পর্যন্ত নেই। সেটার কারণ হচ্ছে কি, এখানে বিনিয়োগটা নিরাপদ না, সড়ক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থাপনা এখন ধরেন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে মনোহরগঞ্জ কিছু কিছু জায়গায় একটু একটু পরিবর্তন এসেছে। কিছু ব্রিজ হচ্ছে, ওই ব্রিজগুলোকে আপনাকে ব্রিজগুলোকে পিকনিক স্পটের মতো করে আমরা যারা এই স্থানীয় লোকজন আছে ব্যবহার করছে। এখানে একটা বিনোদনের মাধ্যম নেই। আমরা আগামীতে উপজেলাতে যদি কাজ করতে পারি বা উপজেলাতে যারাই কাজ করে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, বা আমি কাজ করতে পারলে অবশ্যই চিন্তা করব যে প্রথমত মনোহরগঞ্জের যে সড়ক বিভাগের যে ব্যবস্থাপনা আছে এটাকে পরিবর্তনের জন্য। পরিবর্তন বলতে পরিবর্তন, এটাতে বিভিন্ন বাজারে দেখবেন যে ঘন্টা পর ঘন্টা একটা জ্যাম লেগে থাকে, ট্রাফিক জ্যাম। যেমন হাসনাবাদ বাজার আমি আজকে আসার সময় দেখলাম অনেক ট্রাফিক জ্যাম, ঢোকার মতো অবস্থা নেই। এটা বাইপাস সড়ক করে দেওয়া, ব্রিজগুলোর অবকাঠামোর পরিবর্তন করা, ব্রিজগুলো যেগুলো ছোটো আছে সেগুলোকে বড় করা, পাশাপাশি হচ্ছে বিনোদনমূলক। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই উপজেলার মানুষগুলো বেশিরভাগই হচ্ছে আমাদের এই উপজেলার সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধা। এখানে অনেক রেমিটেন্স যোদ্ধা আছে, যাদের রেমিটেন্সের কারণে, যাদের এই বিনিয়োগের কারণে শহরে অনেক মানুষ শহরমুখী হয়ে গিয়েছে। এখানে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান নেই, যেটাতে আমাদের এই জায়গাগুলোতে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি। একটা ইংলিশ মিডিয়াম, ভালো একটা ইংলিশ মিডিয়াম লাগবে। ইসলামী ব্যবস্থাপনার পাশাপাশি বাংলা মিডিয়ামের জন্য ইংলিশ মিডিয়ামকে নিয়ে একটি ভালো প্রতিষ্ঠান, একটি সুন্দর কলেজ, সরকারি কলেজ আছে, এটাকে উন্নত করা, ডিগ্রি কলেজ পর্যন্ত নেওয়া। এখানে তো ইউনিভার্সিটির সম্ভাবনা নেই যেহেতু জেলা কাছে আছে। সেক্ষেত্রে এখানে শিক্ষা ব্যবস্থাকে যতটুকু উন্নত করা যায়। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে এখানে আপনার বিনোদনের কোনো মাধ্যম নেই। এখানে একটা পার্ক নেই, এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট নেই। এখানে যদি ভালো সুন্দর রাস্তাঘাট হয়, অনেক শহরে বিনিয়োগকারী সেখানে বিনিয়োগ করবে, অনেক ভালো ভালো রেস্টুরেন্ট হবে। সেটা আমাদের অঞ্চলের মানুষের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আশা করি আগামী উপজেলা নির্বাচনে এই এলাকা থেকে যদি কাজ করতে পারি, মনোহরগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে পারি, এখানে সর্বোচ্চ পরিবর্তনের জন্য তরুণ্যের যে পরিবর্তন হয়, তারুণ্যের দ্বারা যে পরিবর্তনটা হবে, সেটা ইনশাআল্লাহ আমরা করতে পারবো এবং আমরা চেষ্টা করব। জি, আগামী নির্বাচনে আপনি মানে শিক্ষা বলতে আমি শুধু আমার ইউনিয়নে বলতে চাই না, আমি মনোহরগঞ্জের 11টি ইউনিয়নেরই শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে বললাম। তো শিক্ষা ব্যবস্থাপনাতে এখানে বিপুল পরিবর্তন দরকার আছে। এখানে শুধু মাদ্রাসা শিক্ষাতেই বেশিরভাগ মনোযোগী সবাই। আমরা যেহেতু মুসলমান, আমাদের মাদ্রাসা শিক্ষাতেই সবচেয়ে বেশি মনোযোগী হওয়াটা উচিত। পাশাপাশি এই উন্নত বিশ্বে দেখেন মাদ্রাসা শিক্ষাটাতে ইসলামী শিক্ষার সাথে ইংলিশ মিডিয়াম, বাংলা, নিজের সংস্কৃতি যেটা, নিজের যে ভাষা আমার, ওটাকে সুন্দর করে মিশ্রণ করে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা করা যায়। এখানে মাদ্রাসা বোর্ডগুলোতে যেমন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ মাদ্রাসার যে সেক্টর আছে, কুমিল্লাতে বিভিন্ন মাদ্রাসা আছে যেটাতে শিক্ষা ব্যবস্থাপনা কিন্তু আপনার ইংলিশ মিডিয়ামটাও পাশাপাশি। এখন একটা একটা ছেলেকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে, আরবি শিক্ষায় শিক্ষিত করে শহরে গিয়ে কোনো মানুষ মেলামেশা সে করতে পারে না। তাকে যেটা ভালো কলেজে পড়তে হলে ইংলিশ জানা থাকতে হয়। বর্তমান যুগ যে আধুনিক সভ্যতা আছে, মডার্ন সিভিলাইজেশন, এখানে আপনাকে ইন্টারন্যাশনাল যে ভাষাটা আছে সেটাকে ধারণ করতে হবে, সেটা শিখতে হবে। সেজন্য মাদ্রাসার পাশাপাশি আমরা
স্কুলগুলোতে প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নত ব্যবস্থা করে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য ভালো শিক্ষিত মানুষ বা যারা শিক্ষা অনুরাগী তাদের সাথে কথা বলে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে। আমার ইউনিয়নে তো আমার বাবার নামেও একটি এতিমখানা আছে এবং মাদ্রাসা এবং এতিমখানা আছে। আমরা পাশাপাশি চেষ্টা করব যদি একটা ইউনিয়ন না 11টি ইউনিয়ন বিশেষ করে মনোরগঞ্জ হেডকোয়ার্টারে বা মাঝামাঝি কোনো জায়গায় ভালো শিক্ষা প্রতিষ্ঠা করার ব্যবস্থা করার জন্য। ভাই তৃণমূল থেকে এই প্রশ্নের জন্য আপনাকে আসলে ধন্যবাদ। আমার উত্থানটা হচ্ছে তৃণমূল থেকে। আমি এই অঞ্চল থেকে কুমিল্লা গিয়ে অনেক অনেক পরিশ্রম করে অনেক দিন ধৈর্য ধরে আজকে আমি যুব দলের সদস্য সচিব হয়েছি। সেক্ষেত্রে আমাকে আগে কুমিল্লা মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি হয়েছি। এই অঞ্চলের মানুষের অনেক সমর্থন আমার কুমিল্লা দক্ষিণের বড় বড় আজকে কুমিল্লা দক্ষিণের আন্ডারেই তো আমাদের হচ্ছে এই উপজেলাগুলো ইউনিটগুলো। এই দক্ষিণের আজকে সুন্দর সুন্দর বড় বড় প্রোগ্রামগুলো দুঃসময়ের অনেক সুন্দর সুন্দর বড় বড় সমাবেশগুলোতে আমার এই মনোরগঞ্জ উপজেলার বাসীরাই কিন্তু আমার সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে। তো সেক্ষেত্রে তৃণমূলের মনোরগঞ্জ থেকেই সবচেয়ে বেশি সমর্থন আমি আশা করি এবং মনোরগঞ্জের মানুষ যেটা করেছেন আমিও আগামীতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে মনোরগঞ্জের মানুষের জন্য করা। জি মানে আপনি যদি এখানে স্থানীয় সরকার নির্বাচনে খুব বেশি একটা হ্যাভিডিয়েট কাউকে বলা যায় না, কাউকে খুব বেশি বিরুদ্ধে বলা যায় না। যদি আপনার কথা প্রসঙ্গে আমি আমার প্রথম উত্তরে আমি বলেছি যে সেটা হতে হবে যদি দল আমাকে মার্কা দেয়, দল যদি মার্কা নির্বাচন করে আমাকে জন্য না, দল যদি মার্কা নির্বাচন না করে সেটা হয়ে যাবে অন্যরকম একটা নির্বাচন, সেটা সবার অংশগ্রহণের মতো একটা অবস্থা হয়ে আসবে। দল যদি মার্কা নির্বাচন করে সেটা হবে আরেক রকম। তো এখানে নমিনেশন বা হেভিডিয়েট প্রার্থী বলতে কিছু নেই। এখানে আমাদের যারা মোস্ট অফ দি সিনিয়র আছেন, যারা আমাদের এই এলাকাতে দীর্ঘ সময় কাজ করে গিয়েছেন, আমাদের উপজেলার সাবেক চেয়ারম্যান আছেন, আমাদের ইরাজ পাটিল আঙ্কেল আছেন, উনি 2বার উপজেলা চেয়ারম্যান ছিলেন। এখানে আমাদের অনেক বিএনপি নেতৃবৃন্দ আছে, আমাদের উপজেলার সাবেক আহ্বায়ক আছেন, সভাপতিরা আছেন, সাধারণ সম্পাদক আছেন, সবাই আগ্রহী, অনেকেই আগ্রহী আছেন দল থেকে যদি নমিনেশন দেয়। আমি এটা বলতে পারি যে দল যদি কাউকে নমিনেশন দেয় বা দল যদি কাউকে সমর্থন করে সেটা যদি আমার ক্ষেত্রে প্রযোজ্য না হয় অন্য কারো ক্ষেত্রে আমি ওনার সাথে দাঁড়াবো এবং উন্নয়নমূলক কাজে ওনাকে পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আর দল যদি উন্মুক্ত করে দেয় যে এটা উন্মুক্ত, যে কেউ নির্বাচন করতে পারবে, সেটা গ্রহণযোগ্য হবে সাধারণ মানুষের কাছ থেকে, সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ নির্বাচন করব এবং মুরব্বীদের সাথে এবং যারা আপনি হেভিডিয়েট প্রার্থী বলতেছেন ওনাদের সাথে পরামর্শ করেই সেটা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। যে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথে আজকের এই মত বিনিময় শেয়ার করার জন্য। যে আগামী দিনে আপনার শিবলু ভাই, আপনাকে যে প্রশ্নটা আমি করছি, আমি মোহাম্মদ মাসুদ আলম। আমাদের মনোহরগঞ্জতে আমরা যেটা দেখছি, আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি, আমরা মাদকের বিষয়ে আমরা একটা বিষয় আমরা দেখছি। অতীতেও কিন্তু যারা সংসদ সদস্য হয়েছে বা বর্তমানে যিনি আছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওনারা অনেক চেষ্টা করে যাচ্ছেন। এখন ধরেন আপনাকে আল্লাহ যদি ভালো সুযোগ দেয়, আপনি যদি আগামীতে উপজেলা চেয়ারম্যান যদি হয়ে থাকেন, এই বিষয়টা নিয়ে আপনি একটি আপনার প্রতিক্রিয়া জানাবেন। যে আমাদের প্রত্যেকটা অঞ্চলে আমরা দেখছি, প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড দেখছি আমরা মাদকে এখন একদম ভরপুর হয়ে গেছে। এই বিষয়টা কি বলবেন আপনি একটু যদি আগামীর ভবিষ্যৎ? ধন্যবাদ আপনাকে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। এটা সমাজকে ধ্বংস করার জন্য মাদক থেকে মানে খারাপ কিছু আর হতে পারে না। একটা পরিবার, একটা সমাজ সবটাই কিন্তু একটা মাদকের সাথে সম্পৃক্ত ধ্বংস হওয়ার জন্য। তো আমরা জানি জায়গাটা ধরতে হবে, আমরা জানি যে মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পরিবারকে সতর্ক রাখা, পরিবারকে সতর্ক থাকা। আর সেক্ষেত্রে পরিবারের সাথে আমরা মনোরগঞ্জ উপজেলা যেসব নেতৃবৃন্দ আছেন, আমাদের দল, আমার চেয়ারপারসন, আমার মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু মাদকের সাথে ঘুরে থাকতে বলছেন বারবার। আর উনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই রেগুলারই দেখাচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, আমাদের কি বলে এটাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের বিভিন্ন প্রচারণা, টেলিভিশন, পত্রিকাতে প্রত্যেক দিনই তারেক রহমানের বিভিন্নভাবে আমাদের বিভিন্ন মন্ত্রীদের সাক্ষাৎকার আসছে যে মাদককে না বলে মাদকের পক্ষে সর্বোচ্চ অবস্থান নেয়। সেক্ষেত্রে মনোরগঞ্জের বিষয়টা খুবই দুঃখজনক। আমি জানতাম না যে আমাদের এলাকায় এই গ্রাম পর্যায়ে পর্যন্ত মাদক চলে এসেছে। আমি গত 2 বছর যাবত জানি যে এখানে আওয়ামী লীগ সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের শেষে জানতাম যে এখানে খুব মাদকের ছয়লাভ হয়ে গেছে। এটা থেকে বিরত হওয়ার জন্য আপনি বিশ্বাস করেন, জানেন কি জানি না, আমি মাদকের বিষয়ে যতটুকু আমার দ্বারা সম্ভব হবে, এটা আমি এখানে নির্বাচন করি বা প্রতিনিধি হই বা না হই, মাদকের বিষয়ে আমরা 1% ছাড় দেব না। আমাদের সরকার যেটা করছে, আমরা আস্তে আস্তে এখন হুট করে ধরে একটা জায়গায় উত্তপ্ত একটা গরম জায়গায় হাত দিয়ে একটা
প্রতিক্রিয়া আসে। তো আমরা এটা থেকে আসলে একটা সুন্দর প্ল্যান করে মাদককে কিভাবে এইখান থেকে একদম নির্মূল করা যায়, সেটা পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, সবাই মিলে একত্রে মাদকের বিষয়ে জিরো টলারেন্স, এটা নিয়ে কোনো কথা হবে না। এটা সর্বোচ্চ জিরো টলারেন্স। আমাদের মাননীয় সংসদ সদস্য লাকসাম মনোরঞ্জনের সম্মানিত এমপি জননেতা আবুল কালাম ভাইও কিন্তু মাদকের ব্যাপারে স্ট্রিক্ট। উনি গত কয়েকটা সাক্ষাৎকারে দেখেছি উনি মাদকের বিষয়ে কাউকে ছাড় দিবেন এমন একদম কথাবার্তা পরিষ্কার মাদক নিয়ে। কারণ ভাই, মাদকটাকে যদি আপনি প্রশ্রয় দেন, একটা পরিবার ধ্বংস হবে, একটা সমাজ ধ্বংস হবে। শুধু মাদককে নিয়ন্ত্রণ করলে, এই যে আগের দিনগুলো দেখেন, মাদক যখন নিয়ন্ত্রিত ছিল, মাদক যখন ছিল না আমাদের এই দেশে, তখন কিন্তু আমাদের পরিবার, সমাজ এবং ব্যবস্থাপনা সর্বোচ্চ সুন্দর ছিল। তো এখন আমাদেরকে সবাই একত্রে কাজ করতে, বিশেষ করে আপনাদেরকে, আপনারা যারা ইলেকট্রিক মিডিয়াতে আছেন, আপনারা যারা মিডিয়াতে আছেন, সংবাদকর্মী আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের কিন্তু সচেতনতা, আপনারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে বারবার করে মানুষের কাছে গিয়ে, মানুষকে যে জায়গাগুলোতে মাদক দেখছেন এগুলোকে একটা নিউজ করে দেন, এগুলো মানুষকে জানান, সমাজের বিত্তবান, সমাজের প্রভাবশালী লোকদেরকে জানান যে এই জায়গা থেকে মাদক আছে, এখান থেকে এগুলোকে অপসারণ করতে হবে। এটা আপনারা যে জায়গায় পৌঁছাতে পারবেন, একটা নেতা, একটা সাধারণ মানুষ, একটা প্রফেশনাল লোক কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারে না। এই খবরটুকু আপনাদের কাছে সমাজে চলে আসে। তো আপনারাই সর্বোচ্চ বেশি সহযোগিতা আমাদেরকে করতে পারবেন মাদকের বিষয়। আপনারা যখনই জানাবেন মাদকের বিষয়, আমরা সরাসরি এটার বিষয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আপনার ইউনিয়নে আমরা আপনাকে প্রথমে বলেছি, এটা আমি আপনার কাছেও জেনেছি, এটা এর আগেও জেনেছি। এই প্রতিষ্ঠানটা আসলে অবহেলিত। এটার অবকাঠামোগত উন্নয়নের জন্য এটা অলরেডি ওনারা শিক্ষা যে ফ্যাসিলিটি যেটাকে বলে আর কি, যেটাকে শিক্ষা ব্যবস্থাপনা অধিদপ্তর অথবা শিক্ষা নিয়ে যারা কাজ করে, এই যে স্ট্রাকচারমূলক যারা কাজ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তো এদের সাথে নাকি ওনারা একটা কথা বলেছে এবং অ্যাপ্লিকেশনও করেছে। তো মাত্র তো সরকার বসলো, মন্ত্রিপরিষদ বসলো। দেখেন, গত এই রমজানে শুরু করেছে, রমজানে আমাদের এমপি মন্ত্রীরাও বাড়িতে আসতে খুব কষ্ট হচ্ছে। সরকার যেভাবে মানে টাইট দিচ্ছে, টাইট বলতে কাজগুলো করাচ্ছে সঠিক কাজে। দীর্ঘ সময় দেশটা অগোছালো ছিল, এটাকে গুছিয়ে নিতে একটু সময় লাগবে। আমাদের বিভিন্ন মন্ত্রীদেরকে আমরা দেখেছি, একদম সকালবেলা স্কুলে যেমন একটা বাচ্চা স্কুলে যায়, সন্ধ্যা স্কুল থেকে আসে, ঠিক এমন অবস্থা হয়ে গেছে। এটা দেশের উন্নয়নের জন্য। এই ধারা অব্যাহত থাকলে দেশ আসলে বিশ্বাস করেন দেশের মানুষের অনেক পরিবর্তন হবে। তো এটা আশা করি আমাদের করতে হবে কি, এই যে আপনি নয়নপুরের কথা বললেন, এমন করে করে আমাদের 22 আছে নয়নপুর, এটা নয়নপুরের একটা হাসনাবাদে পড়ছে। এরপরে ব্রিজের ওই পাশটাতে 22 একটা স্কুলের অবস্থা এমন। তো এগুলো আস্তে আস্তে করে জনপ্রতিনিধি যারা হবেন, যারা আছেন, যারা বর্তমানে দায়িত্বে আছেন, ওনাদের অবশ্যই দায়িত্ব ওনারা এগুলোকে সরকারের কাছে উপস্থাপন করা। ওনারা উপজেলা পরিষদে এটিও ইউনো ম্যাডাম আছেন, ওনাদের কাছে জানাইতে হবে, এমপি মহোদয়ের কাছে জানাইতে হবে। সামনে যদি আমরা উপজেলা দায়িত্ব আসতে পারি অথবা যারাই আসবেন, আমরা এই জায়গাগুলোতে সর্বোচ্চ নজর দিই। একটা উপজেলাতে যতগুলো প্রতিষ্ঠান আছে একটা তালিকা করে এমপিভুক্ত কোনটা নয়, কোনটাতে কেমন সুবিধা আছে, শিক্ষা প্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি উন্নত করতে হবে। ধন্যবাদ। যে আগামী দিনে যদি আপনি সুযোগ পান, তাহলে কি এরকম অবহেলিত হয়ে ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা এমন কোনো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ? কিন্তু সেটা আগ্রহ নেই, কারণ সবাই তো চায়। একটা ইউনিয়নে অনেক প্রতিষ্ঠান আছে, ইউনিয়নের সন্তান হিসাব করলে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, উপজেলা সন্তান হিসাব করলে আরও প্রতিষ্ঠান আছে, এরপরে জেলারও সন্তান। সেক্ষেত্রে অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়াটা একা একটা মানুষের পক্ষে সম্ভব না। তবে মনের ইচ্ছার উপরে ডিপেন্ড করে একটা জায়গায় কতটুকু পরিবর্তন করতে পারবো। দায়িত্ব পেলে সেটা তো পরিবর্তনের জন্য প্রেশারাইজ করাই যাবে, দায়িত্ব না থাকলেও সেটার জন্য পরামর্শ এবং কোথায় যেতে হবে, নিজে কতটুকু করতে পারি সেটা সর্বোচ্চ করবো। আমি উপজেলা মানুষের পাশে থাকবো। এবার নির্বাচন করি বা আগামীতে করি বা না করি বা কখনো না করি বা করি, কিন্তু আমার উপজেলার মানুষের পাশে সবসময় থাকার চিন্তা আছে এবং থাকবো। জি, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।